লাঠি হেলমেট, কার যে মাথা ফাটাবো, নিজেরটাই না ফাটে। 7টার সময় সিউড়ি পিএসে রিপোর্ট করলাম, এখন পুরো পিএস ফাঁকা। স্বাভাবিক, এত সকালবেলায় কেউ আসবে না। ভেতরে একটা বসার জায়গা আছে, এখন আমরা ওই দিকেই যাচ্ছি। তো গাড়ি পরে পুরো নষ্ট হচ্ছে, একটা দিলেই পারে। এত কষ্ট করে হেঁটে বেড়াতে হয় না তাহলে। পুরো এই দিকটা ভর্তি গাড়িতে, নষ্ট বাইক। এই দিকটাও আমাদেরকে দিয়ে দিলেই পারে, এতটা কষ্ট করতে হয় না। এখানে যাওয়া ওখানে যাওয়া, শুধু হেঁটে বেড়াচ্ছি। আজকে হচ্ছে সিউড়ি পিএসে নমিনেশন ফাইল আছে। কয়দিন থেকে পর পর ডিউটি, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে জলপাইগুড়ি পাঠালো, আর আমি এখন এখানেই। প্রচুর প্রচুর হবে এই ভোটের কয়দিন, তো একদম মাথাকে খারাপ করে দেবে। কতক্ষণ যে এখানে বসিয়ে রাখবে। ভাগ্যিস একটা বসার জায়গা পেয়েছি, রুম, বাচ্চাদের চাইল্ড কেয়ার রুম। তো এখানে একটু বসে তো টাইম কাটানো যাচ্ছে। একটু খেয়ে আসি, নইলে আজকে তো খাওয়া দাওয়া সব ভুলে যাও। কখন হবে শেষ কোনো ঠিক নেই। সকাল 7টার সময় এসে বসিয়ে রাখলো, এখনও কোনো কাজ নাই। 9টা বেজে গেল, আর প্রায় রাত্রি পর্যন্ত আজকে চলবে। চলো আগে আজকে একটু পেট পূজা করে আসি। প্রচুর খেতে পেয়ে গেছে, সকালে কিচ্ছু খেয়ে আসা হয়নি অত তাড়াতাড়ি। তারপরে এসে আবার আরামসে বসে থাকবো। আজকে তো প্রচুর ঝামেলা হবে মনে হচ্ছে, দেখি। সকাল থেকে নিয়ে এসে বসিয়ে রেখেছে, এখন ঘুরে ঘুরে প্রায় 11টা বাজছে। ওখানে গিয়ে সিসিতে নাম পেলাম না। এবার আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কী করব। একটু এদিকে আসতেই সামনে ডিএসপি, ভয় পেয়ে গেছিলাম, বাট কিছু বলেনি। তো এখন কী যে করি, কি করছে। আবার এখানে ফিরে চলে আসলাম। অ্যাটলিস্ট যে সিসিটা নিয়েছে ফোনটা তো করতে পারে। মাথায় কাজ করছে না, কি করব এখন। লাইন ফিরে যাব নাকি এখানেই থাকবো, খুব টেনশন লাগতে লাগলো। তো এবার বিরক্তকর ব্যাপার। এবার যদি ফোন না করে কেউ, তো ব্যাস সিসি দেখে সোজা অ্যাবসেন্ট দেবে। ডিএসপি চলে এসছে ভিজিটে। যাই হোক, দেখা যাবে যা আছে। এখানে একটু বসে থাকবো, তারপরে যদি দেখি যে ডিউটি পড়ছে, কেউ ডাকছে, খুব ভালো। আর নইলে এখান থেকে চলে যাবো, তারপর যা হবে দেখা যাবে। না, দুপুরের এবার লাঞ্চটাও শেষ করে ফেললাম। জানি না কখন কি হবে, যখন একটু সময় পাচ্ছি ব্যাস খাওয়া দাওয়া আগে, তারপর অন্য কিছু। সকালবেলায় তো একটু হালকা খেয়েছিলাম, অতটা ভালো লাগছিল না। তবে আজকের খাবারটা মোটামুটি ভালোই আছে। এখানে সিউড়ি পিএসের ক্যান্টিনে এখনও মাছ দিল না। দাদা মাছটা দিন, আমি খাবো। রৌদ্র শুরু হয়ে গেছে, ফাইনালি 1টা বাজলো, এতক্ষণে ডাকলো। রৌদ্র দেখো, রৌদ্রে তো যেতেও ভয় লাগছে। আর এত রৌদ্র, মানে এতটা এর হিট, স্কিন জ্বালা করছে। এখন গিয়ে আবার দাঁড়িয়ে থাকতে হবে। ভাগ্যিস ডেকেছিল না, ভালোই লাগছিল। এখন চলো আবার রৌদ্রে। চাপ নেই, খুব তাড়াতাড়ি আফ্রিকার মানুষ হয়ে যাচ্ছে। আর ভালো লাগে না গো, 4টে হয়ে গেল, হট বিরক্ত লেগে গেল। এবার পালাবো না ছাড়লে। চলে আসলাম, 5টা বেজে গেছে। একটা লোক নাই অফিসে, অথচ সেই সকাল থেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে রেখে বলছে এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। উফ, বিরক্ত লেগে গেল। রৌদ্র কি, হ্যাঁ এই তো আফ্রিকান হতে তোমার 2 দিন সময় লাগবে না, যে অবস্থা চলছে এখানে। যাই হোক, আজকের মতো ডিউটি শেষ। এখন প্রায় 3-4 দিন এখানেই ডিউটি হবে। হচ্ছে না, আপনি শরীরের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ হয়ে গেছে। ভাগ্যিস খাবারটা পেয়েছিলাম, তো অতটা প্রবলেম হয়নি। কালকে আবার সেই পুরো দিন। আর এই যে না আছে কাজ, না আছে কিছু, বাট বইয়ে নিয়ে বেড়াতে হবে, এটা হচ্ছে ব্যাপার। সবাই আরাম সেখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখানে। আবার ভোটে যে কোথায় পাঠাবে গো। আসার পর খুব টায়ার্ড ফিল হচ্ছিল, দিয়ে ভাবলাম আজকে প্রিপারেশান করব না, একটু রেস্ট করি। 1 ঘন্টা রেস্ট করার পর দেখলাম না আজকে ঠিকঠাক আছে, এবার প্রিপারেশান করা যাবে। তাই বসে গেলাম পড়তে। খুব বাজে অবস্থা, পুরো দিন একইভাবে দাঁড়িয়ে থাকা, নমিনেশন ডিউটি, তো সেই জন্যই খুব প্রবলেম হচ্ছিল।
যাই হোক, আর লাস্ট টাইম আর একটু কষ্ট করে নিই, তারপরে বই টই সব পুরো লকারে ভর্তি করে বিন্দাস। এখন আমি জিকে পড়ছি। জিকের হালাত খুব বাজে হয়ে গেছে, আর সামনে তো RPF SIটা আছে, এটাও দিতে হবে। যদিও সিট সংখ্যা খুবই কম, কিন্তু করতে হবে, তারপর যা হবে হবে। আমি জাস্ট একটা বুকস থেকেই পড়ছি এখন, ক্র্যাক WBCS। আর এটা যেহেতু আমার পড়া ছিল, রিভিশন করতে আমার সুবিধা হচ্ছে। আর এখন পর্যন্ত আমি অন্য কোনো বুকস বা কিছু নিইনি। আর আগে তো কোচিং করিনি, আর এখন করার মতন সময় নাই। জানি না মেন্সে কি হবে। তো ফার্স্টে এখন আমার নিজের মতো যেভাবে আমি পড়তাম সেইভাবে পড়ছি, বেশি করে হিস্ট্রি, তারপরে সায়েন্স, এই পার্টগুলোকে কভার করছি। তারপরে কমপ্লিট হওয়ার পর, আর সঙ্গে তো ম্যাথ আছেই, তারপরে এগুলো কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর তারপর দেখা যাবে কি করতে হবে। আর টেক্সট বুকে সেমভাবে প্র্যাকটিস করছি, সেকশনাল বা ফুল মক টেস্টে যদিও খুব একটা ভালো নাম্বার আসছে না। আগে আমি মক টেস্ট দিতাম প্রায় 140-50 করে আসতো, এখন 110-20 তোলাই অনেক চাপের হয়ে যাচ্ছে। জিকের বেসটা প্রচুর বাজে হয়ে গেছে। আর এগুলো তো এমনই জিনিস, বুঝতেই পারছো, যতটা প্রিপারেশন করবে তত বেশি ভালো হবে, আর কিছুদিন গেলেই সব শেষ। আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে SSCর যে জিকেগুলো আসে, জিকে GS একটু ডিপ থেকেই আসে, 30টাও সিট নেই। তো দেখা যাক, প্রিপারেশন করি, সব তো সেম প্রিপারেশন। আর WBPSIটা তো আছে, আশা করছি ভোট পরই হয়তো বা হবে। একটু তাড়াতাড়ি প্রসেসিংটা হলে খুব বেশি ভালো হয়। এতগুলো স্টেপ না, কনস্টেবলটা খুব ভালো করলো যে মাত্র একটা এক্সাম করে দিল, খুব তাড়াতাড়ি জিনিসটা এবার কমপ্লিট হবে। SIটা যদি এরকম কোনো কিছু একটা থাকতো খুব ভালো হতো। যাই হোক, পুরো দিন ডিউটি, আর ডিউটির চাপ ভোটের জন্য প্রচুর বেড়ে গেছে। এখন ডেলি ডিউটি করতে হচ্ছে। কয়েকদিন আগে জলপাইগুড়ি ভোট হলো, জলপাইগুড়িতে আমাদের মেয়েদের পাঠানো হয়েছিল, মাত্র আমরা 2 জন বাদে আমাদের সব মেয়েরা গেছিলো। আর তারপর আবার এই তো 2 দিন পরে আবার পুরুলিয়াতে নাকি আবার আসছে দিদি, সেখানে আবার যেতে হবে। পুরো মাথা একদম শেষ, মানে এত পরিমাণে ঘোরাচ্ছে, এতটা পরিমাণে জার্নি করা। আর শরীরের তো বুঝতেই পারছো, দূরে গেলে কি বলো তো, জার্নিটা প্রচুর বাজে অবস্থা হয়ে যায় শরীরের, আর খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে না। আর যেখানে ডিউটি হয় সেখানে, ওখান থেকে তো ওরা তো কোনো খাবার প্রোভাইড করে না, এবার বাইরে গিয়ে সেখান থেকে খাবার নিয়ে খাওয়া দাওয়া এই ওই খুব চাপের হয়ে যায়। এইভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। শেষ চেষ্টা একবার করি। অনেকে আমাকে অনেক সাপোর্ট করছো, তাদেরকে অনেক থ্যাঙ্কস। তোমাদের কমেন্টেই অনেক মোটিভেট হচ্ছি। হয়তো সময় এরকম ফিল হচ্ছে যে না, ছেড়ে দিই, একটা তো হয়ে গেছে। আর মানে সময় এমনও হয়ে যায়, খুব টায়ার্ড হয়ে যায়, শরীর নিতে পারছে না। তারপরে সকালবেলায় তো রানিং ডেলি করতে পারি না, কখন কোথায় নিয়ে যাই বলার নেই। কোনো দিন হয়তো নাইট ডিউটিও হয়ে যায়, তো সেই জন্যই কখনো একটু ফিল হয়। তারপরে তোমাদের যখন কমেন্ট দেখি, সত্যি খুব ভালো লাগে যে যারা আমাকে চেনো না, জানো না, তারাও আমার প্রতি এতটা বিলিভ করছো। জাস্ট ভোটটা কমপ্লিট হলেই, আর পরে তো ব্যাচ আবার আসছে, তো তাদের জয়েনিং হয়ে গেলে আশা করছি একটু রিল্যাক্স হব, তারপর প্রিপারেশনটাকে আরও ভালো মতন করতে পারবো। তো চলো, ভালো থেকো, ভালো মতন প্রিপারেশন করতে থাকো, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আজকের মতন হেলমেট দিয়ে টাটা।